মিছিল শুরু হয়ে গেল বাংলায় রাজুদা। আপনি বলবেন পুলিশ নির্বাচন কমিশনের আন্ডারে রয়েছে, আমিও জানি সেটা, কিন্তু 56টা লাশ যারা পড়েছিল তাদের কেউ তো খুন করেছিল। সরাসরি অভিযোগ দিচ্ছেন তৃণমূলের ওপর, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ওপর। আপনি রায়দিঘির প্রার্থীর কথা শুনলেন, উত্তর দিন 30 সেকেন্ড করে ওপেনিং রিমার্ক। ইলেকশন ঘোষণা হওয়ার আগে এই রাজ্যের কেন্দ্র ফোর্স এসে উপস্থিত, তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, সমস্ত নিয়ন্ত্রণে তারা নিয়ে নিয়েছে। এবং ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা রাজ্যের প্রত্যেকটা দপ্তর তারা নিয়ে নিয়েছে। ডিজি, সিপি, আইজি, ডিজিপি, মানে কেউ বাকি নেই, প্রত্যেকটা ডিএম, এসপি সব চেঞ্জ। এত কিছু চেঞ্জ করার পরেও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সেন্ট্রাল ফোর্স থাকা সত্ত্বেও কিভাবে খুন হচ্ছে, যদিও কার বাড়িতে কোন বিজেপি নেতা তার বাড়িতে বোম মজুত করছে, সে ব্লাস্ট হয়ে মারা যাচ্ছে, সেটা আলাদা, কিন্তু বোম মজুত হবে কেন, মারা যাবে কেন, এর সম্পূর্ণ দায়ভার এবং জবাব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিতে হবে, কারণ তাদের তত্ত্বাবধানে পুলিশ এবং সমগ্র প্রশাসন রয়েছে এই মুহূর্তে। বুঝলাম, কিন্তু তার মানে এই নয় যে পুলিশ প্রশাসন ইলেকশন কমিশনের আন্ডারে রয়েছে, তাদের চ্যালেঞ্জ দিচ্ছি, তৃণমূলের তরফ থেকে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে যে দেখুন আপনারা কিভাবে মৃত্যু আটকাতে পারেন, নাকি এটা কি চ্যালেঞ্জ? না, এখানে মৃত্যু তৃণমূল মানে মারবে কেন সেটা আমার প্রশ্ন। তৃণমূল কংগ্রেসের সাথে মৃত্যুর কোনো যোগ নাই, সরাসরি অভিযোগ করছে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। আপনি শুনলেন, অভিযোগের সাথে কিছু এসে যায় না, তার পরিবার বিজেপি করে, যে ধরা পড়েছে, যারা বিজেপি করে ধরা পড়েছে তৃণমূলের সঙ্গে যুক্ত সরাসরি করবে। এই অভিযোগের সাথে সত্যতার প্রমাণ যখন ইনকোয়ারি হবে তখন বোঝা যাবে। আমি আমার তদন্ত না হলে এইভাবে বিজেপির কথা প্রমাণ বলা যাবে। এক সেকেন্ড, আমার সঙ্গে আমার প্রতিনিধি যে প্রতিবেদন তুলে ধরেছে সেটা নেওয়ার আগে এবং নজরুল স্যারের কাছে আমি কাউন্টার একটা নিতে চাই। নীলাভ আসি, আমি অঙ্কনের কাছে একটা কাউন্টার নেব 30 সেকেন্ডে। দেখুন, যখন মানুষের সামনে তৃণমূল কংগ্রেসের কাছে উন্নয়ন নিয়ে কোনো কথা বলার থাকে না, যখন দেখা যায় যে আরজি করে মানে শ্মশানের থেকেও বেশি সুস্থ মানুষের লাশ পাওয়া যায়, কখনো লিফটে আটকে মৃত্যু, কখনো সিঁড়ি চড়তে গিয়ে অব্যবস্থার কারণে মৃত্যু, এবং গোটা রাজ্য জুড়ে দুর্নীতি, অপশাসন, নৈরাজ্য এই জায়গাটাকে ঘিরে ফেলে, তখন এই মডেলটা কিন্তু বহু পুরনো মডেল। এই মডেলেই সন্ত্রাস করে, ভয় তৈরি করে গ্রামের মানুষকে, কারণ এই যে রায়দিঘি, পাথর প্রতিমা, এই জায়গায় মানুষ ন্যূনতম পরিষেবাটা পায়নি, জল পায়নি, বাড়িতে মাথার ওপর পাকা ছাদ পায়নি 15 বছরের তৃণমূল শাসনে। তো মানুষ প্রতিরোধ করতে চায়, প্রতিবাদ করছে, এই প্রতিবাদটাকে তো আটকাতে হবে, ভোটের আগে তাই সন্ত্রাস করতে হবে। তৃণমূল তো পাল্টা প্রশ্ন তুলছে যে কেন মৃত্যু হবে, ইলেকশন কমিশনের আন্ডারে রয়েছে পুলিশ, সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে নেওয়া হয়েছে, এটা তৃণমূলের কোনো দায়িত্ব নেই, তৃণমূলের কোনো এর মধ্যে পুলিশটাকে পুলিশের বদল হয়েছে, তৃণমূলের গুন্ডাদের তো বদল হয়নি।